নমস্কার, আমি প্রবীর হোম কোচিং ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আলোচনা করব রেলওয়ে গ্রুপ ডি এবং ডাব্লিউপি এনটিপিসি পরীক্ষার গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে। তো আমি তোমাদের এই চ্যানেলের নতুন স্যার, তোমরা দেবাশিসকে সবাই চিনো, দেবাশিস স্যারকে। তো তার আগে আমি তোমাদের সঙ্গে একটা ইন্ট্রো করে নিই। দেখো বন্ধু, আমি 18টি প্লাস কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করেছি এবং বর্তমানে রেলওয়েতে টেকনিশিয়ান পদে কর্মরত। তো চলো এইটুকু তোমাদের ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে দিলাম। আজকে শুরু করছি আজকের ক্লাস, বেশি কথা নয়, দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, যদি এ প্লাস বি অনুপাত বি প্লাস সি অনুপাত সি প্লাস এ সমান 6:7:8 এবং এ প্লাস বি প্লাস সি সমান 14 হয়, তবে সি এর মান কত? কার মান নির্ণয় করতে বলছে? সি এর মান কত? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। যারা রেলওয়ের পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো দেখো প্রথমে কী রয়েছে, এ প্লাস বিটা আমি কীভাবে করবো? আমরা শর্টকাটে করতে পারি বা ডেসক্রিপটিভ নিয়মে করতে পারি। শর্টকাটে যদি করে দিই তাহলে বুঝতে একটু সমস্যা হবে, তাই আমরা কী করবো? প্রথমে ডেসক্রিপটিভ নিয়মে করব। ওকে, কী রয়েছে দেখো, এ প্লাস বি এর মান কত রয়েছে? এর মান রয়েছে 6, তাহলে এটা নিচে কত লিখবো? 6 সমান অনুপাত মানে কি? সমান বি প্লাস সি বাই 7 সমান সি প্লাস এ বাই 8। এরপরে কী করবো বন্ধু? এরপর আমরা কী করবো? সংযোজন নিয়ম করব। সংযোজন নিয়ম, ঠিক আছে। তো সংযোজন নিয়ম কি হয়? সংযোজনের নিয়ম হচ্ছে উপরগুলো সব যোগ হয়ে যাবে, এগুলো কি সব যোগ হয়ে যাবে এবং নিচের সংখ্যাগুলো যোগ হয়ে যাবে। ওকে, তাহলে যোগ করলে কি আসবে? দেখো এখানে একটা এ রয়েছে, এখানে একটা এ রয়েছে, মানে কত আসবে? 2a যুক্ত এখানে একটা বি, এখানে একটা বি, মানে কত আসবে? 2b যুক্ত দুটো সি, মানে হচ্ছে 2c বাই যোগ করো 6, 7 এবং 8। ওকে, 6, 7, 8 যোগ করলে কত আসবে? 21। তাহলে এখানে কি আসছে দেখো, এটা 2 কমন নিয়ে না, এখান থেকে 2 কমন নিলে কত আসছে না? এ প্লাস বি প্লাস সি বাই 21। কাটাকাটি করো 2 দ্বারা, এটা কত আসবে? 10.5। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কী করবো? দেখো এখান থেকে আমরা একবার এ বির মান বসিয়ে এখান থেকে সি এর মান বের করে নেব। তাহলে এখান থেকে কী করবো? সি এর মান নির্ণয় করবো। কার মান? সি এর মান। তাহলে সি মান কত হবে? দেখো এ প্লাস বি প্লাস সি এর এখানে আমরা মান পেয়েছি কত? অনুপাত অনুযায়ী 10.5। এটা হচ্ছে তার রিয়েল ভ্যালু, মূল মান, কিন্তু এখানে দশমিকের মান অনুপাতের মান কত পাচ্ছি? 10.5। তাহলে সি এর মান কী পাবো? এ বি থেকে বিয়োগ করে দেবো, এ বি সি কে থেকে এ বিকে বিয়োগ। তাহলে এ বি সি থেকে যদি এ বিকে বিয়োগ করি তাকে পড়ে থাকবে সি পড়ে থাকছে। তো 10.5 থেকে আমরা কত বিয়োগ করবো? এখানে 6 বিয়োগ। ঠিক আছে, 10.5 থেকে 6 বিয়োগ কত আসবে? 4.5। তারপরে কি রয়েছে দেখো, তারপরে রয়েছে এখানে কে রয়েছে? বি প্লাস সি এর মান রয়েছে 7। তাহলে বি প্লাস সি থেকে কী পাবো আমরা? এর মান পেয়ে যাবো। এর মান কত পাবো? 10.5 থেকে 10.5 থেকে 7 বিয়োগ, মানে কত পাচ্ছি? 3.5। এরপর কী পাবো এখান থেকে? দেখো বি এর মান কত পাবো বলো? বি এর মান পাবো সি এ বিয়োগ, মানে 8 বিয়োগ। তাহলে 10.5 থেকে 8 বিয়োগ, মানে কত পাচ্ছি? 2.5। ওকে, বোঝা গেল? এখন পর্যন্ত সমস্যা? তোমার কার মান নির্ণয় করতে বলেছে? সি এর মান। সি কত রয়েছে আমাদের? 4.5। তাহলে সি হচ্ছে আমাদের 4.5। টোটাল কত যোগ করলে কত পাবো বলো? 10.5। ঠিক আছে, টোটাল আছে 10.5। আর কত রিয়েল ভ্যালু কত রয়েছে আমাদের? 14। তাহলে এখানে আর কত করতে পারি? 14। দশমিকটা তুলে দাও, এ দশমিক তুলে দাও, 5 দ্বারা কাটো, 5 9 45, 5 2 10, 5 1 5, আবার কাটবে 3 দ্বারা কাটো, এটা 3 7 21, 3 3 9, 7 2 14। তাহলে পরে কত থাকছে এখানে? 3 এবং 2। তাহলে সি এর মান কত পাচ্ছি? 3 2 6। 6 ইজ দ্য প্রশ্নের কারেক্ট অ্যান্সার। অপশান নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? কারো কোনো সমস্যা নেই? নো ডাউট, নো প্রবলেম। দেখো এখান থেকে তোমাকে বলতে পারে যে এ এর মান কত বা বি এর মান কত। যদি তোমাকে বলা হয় এখান থেকে এ এবং বি এর মান কত, তাহলে কী করবে বন্ধু? দেখো এর মান কত রয়েছে বলো? 3.5। তাহলে এর মান নির্ণয় করতে গেলে কী করবে না? 3.5 বাই টোটাল যোগফল কত হলো আমাদের? 10.5। আর মোট রিয়েল ভ্যালু কত? 14। তাহলে এটা করলে আমরা কী পাবো? এখান থেকে এ এর মান। সেমভাবে আমরা কী করবো? বির মান নির্ণয় করতে গেলে 2.5 বাই 10.5 ইন্টু কত রয়েছে? 14। তাহলে এটা করলে আমরা কী পাবো? বি এর মান। তোমার যার মান চাইবে তুমি সেইভাবে নির্ণয় করে নিতে পারবে। ওকে, বোঝা গেল? চলো দেখে নিই নেক্সট প্রশ্ন।
দেখো 2 নম্বর প্রশ্নটা কী বলেছে, একজন 1,01,244কে 286 দ্বারা ভাগ করার সময় ভাজকটিকে ভুল লেখায় ভাগফল 377 ও 208 ভাগশেষ হয়, সে ভাজ্যটিকে ভুল করে কত লিখেছিল? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তোমাকে এখানে যেটা করতে গেলে বুঝতে হবে সেটা হচ্ছে বন্ধু ভাজ্য ভাজক ভাগফলের সম্পর্ক এবং ভাগশেষের সম্পর্ক। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি জানি, ভাজ্যকে আমরা কার দ্বারা ভাগ করি, ভাজক দ্বারা ভাগ করি। ভাজক এটা হচ্ছে কি আমাদের ভাগফল, নিচে যেটা পাবো সেটা আমাদের কি ভাগ শেষ। ওকে, তো কি করেছে 1,01,244কে কত দ্বারা ভাগ করতে গেছে, 286 দ্বারা, 286 দ্বারা ভাগ করতে গেছে, দিয়ে ভাগফল আসছে কত 377 এবং ভাগশেষ কত এসেছে তার 208। ঠিক আছে, তো বলেছে কি এখানে সে ভুল করে একটা সংখ্যা লিখে ফেলেছে, তার জন্য তার ভাগফল এত এসেছে এবং ভাগশেষ এসেছে এত। তাহলে কি বলছে যে এখানে কত দ্বারা ভাগ করেছিল, এই সংখ্যাটা কত, যেটা সে ভুল করে লিখেছিল সেই সংখ্যাটি কত। বন্ধু এটা যদি আমরা নিয়মে করো অনেক সময় লেগে যাবে, তো আমরা নিয়মে করবো না ট্রিকে করবো। ঠিক আছে, কোন ট্রিকে করব, দেখো লাস্ট ডিজিট যে নিয়ম রয়েছে সেই লাস্ট ডিজিট ট্রিক এখানে আমরা ইউজ করব। ওকে, তো এখানে মান বসাও, অপশান অনুযায়ী বসাও। এখানে দেখো অপশান অনুযায়ী প্রথম অপশান এই দেখো কত হচ্ছে লাস্ট ডিজিট, মানে অপশানে লাস্ট 6 নিব, কত নেব 6। এই 6-এর সঙ্গে আমরা এই 7কে গুণ করব এবং 8কে যোগ করব, লাস্ট ডিজিট কত আসতে হবে আমাদের 4 আসতে হবে। ওকে, কত আসতে হবে 4 আসতে হবে। তাহলে দেখো 6-এর সঙ্গে 7 গুণ 6 7 42-এর 2, 42-এর কত হচ্ছে 2 নেব, 2-এর সঙ্গে 8 যোগ, 8 আর 2 10, আমাদের লাস্টে এখানে 10 শূন্য ছিল না, মানে অপশান নম্বর এ আমাদের হবে না। ঠিক আছে, অপশান নম্বর এ হবে না। এরপর দেখো আমরা চলে যাব দ্বিতীয় অপশানে। দ্বিতীয় অপশান কত রয়েছে 268, লাস্ট ডিজিট কত রয়েছে 8, 8-এর সাথে 7 গুণ, 7 8 56, 8-এর সঙ্গে 7 গুণ, 7 8 56, 6, আর লাস্ট কত রয়েছে 8। দেখো 8 আর 6 14 4, লাস্ট ডিজিট কত আসছে 4 আসছে এটা, তাহলে এটা আমার হওয়ার চান্স রয়েছে, এটা উত্তর হওয়ার চান্স রয়েছে। ওকে, এটা হবে না, তারপরে এর লাস্ট 8 রয়েছে মানে এটা হওয়ার চান্স রয়েছে। তাহলে দেখো এই দুটোর মধ্যে উত্তর হবে অপশান বি কিংবা অপশান ডি। তো দেখো এখানে যদি তুমি মোটামুটি ধরে নাও 600 ধরে নাও এটাকে, ঠিক আছে, কত ধরবে 600 ধরে নাও, আর এখানে যদি ধরে নাও 300, তাহলে 318 সেখানে আছে, মানে 1,80,000 হয়ে যাচ্ছে। তো 1,80,000 থেকে নিশ্চয়ই কম রয়েছে, তার মানে উত্তর কত হবে অপশান নম্বর ডি। বোঝা গেল, অপশান নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তোমরা চাইলে এটা গুণ করতে পারো, এর সঙ্গে একে গুণ করতে পারো, এর সঙ্গে একে গুণ প্লাস এটা যোগ করতে পারো, তাহলে তোমরা একটা মান এখান থেকে পেয়ে যাবে। ওকে, বোঝা গেল। চলো দেখো নেক্সট প্রশ্ন। দেখো 3 নম্বর প্রশ্নটা কী বলছে, কোনো সংখ্যাকে যথাক্রমে 2, 3 ও 7 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 1, 6 ভাগশেষ থাকে। 42 দ্বারা সংখ্যাটিকে ভাগ করলে কত ভাগশেষ হবে? কি বলেছে 42 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তো বন্ধু এই অঙ্কটি করতে গেলে যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে কি ক্রমান্বয়ে ভাগ প্রক্রিয়া। কি করতে হবে? ক্রমান্বয়ে ভাগ প্রক্রিয়া। যদি সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করা হয়, 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে কত 1। এর যে ভাগফলটা আসবে সেটাকে 3 দ্বারা আমরা ভাগ করি তাহলে কত পাবো ভাগশেষ 1। তারপর এরপর যে ভাগশেষ আসবে তাকে যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত আসবে আমাদের 6। ওকে, তো তোমার কী নির্ণয় করতে বলেছে? সংখ্যাটিকে 42 দ্বারা ভাগ করলে ভাগফল কত আসবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে কি সংখ্যাটিকে নির্ণয় করতে হবে, সর্বনিম্ন যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটিকে নির্ণয় করতে হবে। ওকে, দেখো ক্রমিক ভাগ প্রক্রিয়া এই কথাটা না বুঝতে পারলে অঙ্কটা ঠিক বুঝতে পারবে না। তো দেখো এটা আমরা কী করে করব, ধরে নেব কি বন্ধু, ধরে নেব যে সর্বনিম্ন ভাগফল হচ্ছে আমাদের 1। সর্বনিম্ন ভাগফল কত 1। তাহলে আমরা প্রথমে কী করেছি দেখো, সর্বনিম্ন 7 দ্বারা ভাগ করেছি, ভাগফল পেয়েছি 1 এবং ভাগশেষ পাচ্ছি 6। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ভাজ্য কত হবে বলো, নিঃসঙ্গের গুণ, 7-এর সঙ্গে কী করব 1কে গুণ আর 6কে যোগ, 7-এর সঙ্গে 1কে গুণ এবং 6কে যোগ, তাহলে 7 1 7 আর 6 13, কত আসছে 13। তাহলে এই 13টা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্ষেত্রের কি হবে ভাগফল। 13 কী হবে দ্বিতীয় ক্ষেত্রের ভাগফল। তার মানে কি আসছে, যদি 3 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল আসবে 13 এবং ভাগশেষ থাকবে 1। তাহলে এখানে আমাদের ভাজ্য কত হবে বলো, ভাজ্য হবে 3 13 39 আর 1 40। ঠিক আছে, তাহলে এখানে আমার ভাজ্য কত আসছে 40। তাহলে সেমভাবে পরেরটা কী হবে না 40 দুগুণে 80 প্লাস 1 মানে হচ্ছে 81। তাহলে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে আমাদের 81। ওকে, একে তোমার কী বলেছে 42 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তাহলে 81কে আমরা কী করব 42 দ্বারা ভাগ করব, 42 1 42 কত থাকছে 2 9
1 3 39, 39 হবে ভাগশেষ, মানে 39 ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। ওকে, অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? নো ডাউট, নো প্রবলেম। চলো দেখো নেক্সট প্রশ্ন। দেখো বন্ধু, নেক্সট প্রশ্ন কি বলেছে, লসাগু নির্ণয় করো। মোস্ট ইম্পর্টেন্ট, যারা রেল এক্সাম দেবে তারা বারবার বলছি এই টাইপের প্রশ্ন কিন্তু আসবেই আসবে। ওকে বন্ধু, একটা কথা বলে দেখুন, যদি পিডিএফ পেতে চাও তো আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। দেখো কী হবে লসাগু, তো ভগ্নাংশের লসাগু মানে আমরা কী জানি, তাহলে সংখ্যা লিখে নিচ্ছি 14/16, আর একটা রয়েছে 8 দুগুণে 16, 5 21/8, তারপর এটা রয়েছে 4 একে 5, 4 দুগুণে 8, 85/21। ভগ্নাংশের লসাগু এলসিএম নির্ণয় করতে গেলে কী আমরা সূত্র জানি, লবগুলির লবগুলির কী হবে লসাগু এবং হরগুলির গোসাগু, এইচসিএফ। হরগুলির কি গোসাগু, তো হরগুলির গোসাগু করলে কত আসবে আমাদের 1 চলে আসবে। ঠিক আছে, তো আমাদের লবগুলোর কী করতে হবে, লসাগু নির্ণয় করতে হবে। লসাগু করলে কত আসবে দেখো, 14, 21 আর 85, এদের লসাগু নির্ণয় করতে হবে। ওকে, কত খাওয়াবো, 7 খাওয়াবো, 7 2 14, 7 3 21, এটা কত আসছে 85। গুণ করতে হবে, 7 দুগুণে 14, 3 14 42, 42-এর সঙ্গে 85 গুণ। ঠিক আছে, 5 দুগুণে 10 0, হাতে 1, 5 4 20, 4 দুগুণে 16, 16 20, অতএব 7 হাতে 3 35, কত আসছে 3570, 3570। ওকে, তাহলে 3570/1 হচ্ছে, নিচের 1টা লেখার কোনো দরকার নেই। কত নম্বর অপশানে রয়েছে দেখো, অপশান নম্বর এতে রয়েছে, অপশান নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? চলো দেখে নিই নেক্সট প্রশ্ন। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, 5 নম্বর প্রশ্নটি, এক দম্পতির বয়সের গড় 5 বছর পূর্বে যখন তাদের বিয়ে হয়েছিল তখন 23 বছর ছিল। বর্তমানে ওই দম্পতি এবং তাদের সন্তানের বয়সের গড় 20 বছর। তাদের সন্তানের বয়স কত কী নির্ণয় করতে বলেছে, তাদের সন্তানের বয়স নির্ণয় করতে বলেছে। দেখো প্রথমে কি রয়েছে, যখন তাদের বিয়ে হয়েছিল তো 5 বছর পূর্বে তাদের বয়সের গড় কত ছিল বন্ধু, 23। তো গড়ের অঙ্ক করতে গেলে আমাদের মোস্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে মোট নির্ণয়। কজন রয়েছিল, 2 জন রয়েছিল, তাহলে তাদের গড় ছিল 23, কিন্তু মোট কত হবে, যদি গড়কে আমরা তাদের সংখ্যা দ্বারা গুণ করে তাহলে কী পাবো, মোট পেয়ে যাব। তাহলে কত হবে এখানে দেখো, 23 দুগুণে 46, তখন তাদের বয়স কত ছিল 46 বছর। কত এটা 5 বছর আগে, বর্তমানে তাহলে বয়স কত হবে, দুজনের বয়সের সমষ্টি, তার জন্য 5 বছর এবং তার স্ত্রীর জন্য 5 বছর, মানে কত হচ্ছে টোটাল 10 বছর যোগ। ওকে, কত হবে 6, 5 আর 1 6, 56 বছর। তাদের বর্তমান বয়সের হচ্ছে সমষ্টি 56 বছর, কিন্তু কি বলেছে, বর্তমানে ওই দম্পতি ও তাদের সন্তানের বয়সের গড় 20 বছর। তাহলে তাদের বর্তমানের 3 জনের বয়সের গড় কত হচ্ছে 20 বছর। তাহলে মোট বয়স কত হবে বলো, মোট বয়স কজন রয়েছে, 3 জন, 3 × 20, 3 20 60 বছর। তাহলে 3 জনের বয়স মানে সন্তান এবং দম্পতি মিলে হচ্ছে 60 বছর, এবং শুধু দম্পতির বর্তমান বয়স হচ্ছে 56 বছর। তোমার কার বয়স নির্ণয় করতে বলেছে, সন্তানের বয়স, তাহলে মাইনাস কত হবে 56, বিয়োগ করলে কত হবে বলো, বিয়োগ করলে 4 বছর, 4 বছর। ঠিক আছে, অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? নো ডাউট, নো প্রবলেম। চলো দেখো নেক্সট প্রশ্ন। দেখো 6 নম্বর প্রশ্ন কী বলছে, 64 লিটার দুধ থেকে 4 লিটার দুধ তুলে নেওয়া হলো এবং তাদের সমপরিমাণ জল ঢালা হলো। একই পদ্ধতি 3 বার এইরূপ করার পর পাত্রটিতে কত লিটার দুধ থাকবে? বন্ধু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। যদি এটাকে আমরা পাটিগণিতের নিয়মে করি, আমার এখানে স্ক্রিনে তো ধরবে না, অনেক বড় হয়ে যাবে। 3 বার করতে হবে, একবার দুধ তুলবো এবং ঢালবো, 3 বার করতে হবে। তো একটা ট্রিক রয়েছে, আমি তোমাদের ট্রিকে এটা করবো। ঠিক আছে, আর এর ডেসক্রিপটিভ আমি তোমাদেরকে বলবো যখন আমি তোমাদের এই চ্যাপ্টারগুলো একটা করে ক্লিয়ার করবো, মিশ্রণ লাভ ক্ষতি করে যখন একটা চ্যাপ্টার ক্লিয়ার করবো তখন তোমাদেরকে আমি এগুলো ডেসক্রিপটিভে আরও সুন্দর করে বুঝিয়ে দেবো। ওকে, তো দেখো শর্টকাট ট্রিক্স কী রয়েছে, এই শর্টকাট ট্রিক্স হচ্ছে বন্ধু x মাইনাস ওয়াই, ঠিক আছে, বাই এক্স তার হোল কিউ, x মাইনাস ওয়াই বাই এক্স তার হোল কিউ মানে যদি থাকে 3 বার তাহলে 3 হবে, যদি বলে 2 বার তাহলে উপরে কত হবে 2 হবে, মানে এখানে অ্যাকচুয়ালি n হওয়া দরকার, কত হবে n হওয়া দরকার। ঠিক আছে, তো দেখো এই এক্স কি, এক্স হচ্ছে তোমার প্রথমে যে পরিমাণ দুধ থাকবে সেই হচ্ছে সেটা মান হচ্ছে এক্স, তাহলে এক্সের মান হচ্ছে আমাদের কত এখানে 64।
আর ওয়াই হচ্ছে কে না, ওয়াই হচ্ছে যে পরিমাণ তুমি দুধ তুলেছো, এটা হচ্ছে কত 8 লিটার। ওকে, তাহলে এখানে কী করবো, 64 ইন্টু 64 - 8, 64 - 8 বাই 8 তার হোল কিউ। ঠিক আছে, মান বসাও, কত আসছে দেখো, 64 ইন্টু, এটা বিয়োগ করলে কত আসবে, 56/8, কাটাকাটি করো, 8 7 56, 7। তাহলে এখানে মান বসালে কত আসছে দেখো, মান বসালে আসছে 64 ইন্টু 64 - 8/64 তার হোল কিউ। ওকে, তা কি মাইনাস করো, দেখো কত আসছে, 64 ইন্টু, মাইনাস করলে কত আসছে, 8 6 14, 6 56/64 তার হোল কিউ, কাটাকাটি করো, 7 8 56, 8 8 64। ঠিক আছে, তার কিউব আসছে, তাহলে মান বসার কত আসছে, 64 ইন্টু কিউব মানে কত, 3 বসাতে হবে, তাহলে 7 ইন্টু 7 ইন্টু 7 বাই 8 ইন্টু 8 ইন্টু 8, দুটো 8 কেটে যাবে এখানে, 8 8 64, তাহলে পড়ে থাকছে কত, 7-এর কিউব, 3টের সাথে গুণ করলে কত আসবে, 343/8। ওকে, তাহলে এটা কী হচ্ছে, দশমিক তো অলরেডি চলে আসবে উত্তর, দশমিক অপশান একটাই রয়েছে, অপশান নম্বর এ, কত আসছে 42.875। ওকে, বোঝা গেল, নো ডাউট, নো প্রবলেম। চলো দেখো নেক্সট প্রশ্ন। দেখো নেক্সট প্রশ্ন কী বলছে, 7 নম্বর প্রশ্ন, এক শিবিরে 4000 জন শরণার্থীর 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেল, অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে? প্রথম কজন ছিল, 4000 জন শরণার্থী ছিল, 4000 জন শরণার্থী ছিল। দেখো এর আমি একটা শর্ট ট্রিকের ক্লাস আমি অলরেডি এর আগে করিয়েছি, তুমি যদি না ক্লাসটা দেখে থাকো অবশ্যই দেখে নেও, তাহলে এটা বুঝতে কোনো সমস্যা হবে না আশা করি। ওকে, কি বলেছে, 4000 জন ছিল, কদিন খাবার ছিল, 190 দিনের, কিন্তু কী বলছে 30 দিন পর, মানে তারা কদিন খেয়ে ফেলেছে, 30 দিন খেয়ে ফেলেছে, তার বাকি কদিনের খাবার আছে, 190 - 30 মানে 160 দিনের খাবার আছে, বিয়োগ করে 190 থেকে কি 30কে মাইনাস। ওকে, তারপর কি বলেছে, 800 জন চলে গেল, তাহলে যে 4000 জন্য 800 জন চলে যায়, তাহলে পরে কজন থাকবে বলো, পরে থাকবে নিশ্চয়ই 3200 জন, 3200। ওকে, কাটাকাটি করো, 0 0 0 0, 16 10 60, 16 2 32, 2 5 10, পরে কত থাকছে এখানে 40 ইন্টু 5, 40 ইন্টু 5, 4 5 20, 200 জন। অপশান নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বোঝা গেল। চলো দেখো নেক্সট প্রশ্ন। দেখো 8 নম্বর প্রশ্নটি কী বলছে, এ বি এবং সি একত্রে একটি ব্যবসা শুরু করলো। এ এর মূলধন বি এর মূলধনের 3 গুণ এবং বি এর মূলধন সি এর মূলধনের 2/3 অংশ। এ বি সি এর মূলধনের অনুপাত কত? ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কজন রয়েছে, 3 জন রয়েছে, এ বি আর সি। ঠিক আছে, লাস্ট দিক থেকে করবো, কোন দিক থেকে করবো, এটা লাস্টের দিক থেকে করবো। সি এর মূলধনের 2/3 অংশ, সি এর মূলধন ধরে না বন্ধু এক্স, তাহলে বি এর মূলধন কত হবে, এর 2/3 অংশ 2x/3। ওকে, এ এর মূলধন কত হবে, এর 3 গুণ, এর 3 ইন্টু 2x/3, 3 3 কেটে যাচ্ছে, কত হচ্ছে 2x। দেখো এখানে 2x, এখানে থাকছে 2x/3 আর এখানে x, প্রত্যেকটাকে 3 দ্বারা গুণ করতে হবে, ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। ওকে, 3 3 কেটে যাচ্ছে, এটা 3 2 6, এখানে আসছে 2 আর এখানে আসছে 3, তাহলে 6 অনুপাত এগুলো কেটে যাবে সব, 6:2:3 হচ্ছে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। অপশান নম্বর ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল, নো ডাউট, নো প্রবলেম। চলো দেখো নেক্সট প্রশ্ন। দেখো নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন কী বলছে, ভোটে একজন প্রার্থী 62% ভোট পেয়ে 144 ভোটে জিতেছে। মোট ভোটদাতার সংখ্যা কত যদি ধরে নেওয়া হয় কোনো ভোটেই বাতিল হয়নি? কি বলছে, কোনো ভোটেই বাতিল হয়নি। ওকে, তো দেখো বন্ধু, তোমরা সবাই অলরেডি ভোট দেখেছো বা ভোট হয় তোমরা জানো, তো ভোট জিতা ভোট মানে কি, কোনো ভোট জিতেছে মানে কি, তার কত সে পরিমাণ কী পরিমাণ ভোট লিড দিয়েছে, এটা আমরা মেনে থাকি। ওকে, তাহলে ধরে নেওয়া হয় মোট ভোটার 100 জন,
100 জন ভোটারের মধ্যে যে জয়ী হয়েছে সে কত পেয়েছে 62%। ওকে, যে পরাজিত চলে সে কত পাবে বলো? নিশ্চয়ই 100 থেকে বাদ দিলে পেয়ে যাবো। কত পাবো বাদ দিলে? 2 আছে 10, 8 হাতে 1, 6 একে 7, 3 10, 38% সে ভোট পেয়েছে। এটা কে পেয়েছে? যে পরাজিত পেয়েছে, এবং যে জয়ী হয়েছে সে পেয়েছে 62% ভোট। তাহলে লিড ভোট কত হচ্ছে বা পার্থক্য কত হচ্ছে এদের মধ্যে? তাহলে পার্থক্য কী করবো? বিয়োগ করবো। 8 আছে 12, 8 4 12, হাতে 1, 3 আর 1 4, 4 আছে 6 2, 24। তাহলে 24% ভোট সমানই হচ্ছে 144টি ভোট। তাহলে 1% সমান কত হবে? বাই 24, আর 100% সমান কত হবে? না ইন্টু 100। কাটাকাটি করো, 24 6 144, 6 ইন্টু 100 মানে হচ্ছে 600টি ভোট। ওকে, অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? নো ডাউট। চলো দেখো নেক্সট প্রশ্ন। দেখো 10 নম্বর প্রশ্নটি কী বলছে? কোনো মূলধন 5 বছরে সুদে আসলে 360 টাকা হলো। যদি সুদ মূলধনের 9/25 হয় তবে সুদের হার কত? কী নির্ণয় করতে বলেছে? সুদের হার কত। ওকে, সুদ কি বলেছে? মূলধনের 9/25। তাহলে ধরে নাও এখানে আসল হচ্ছে পি। আসল কত বন্ধু? পি। টাইম কত বলেছে? টি হচ্ছে 5 বছর। আর সমান কত হচ্ছে? আর সমান হচ্ছে আসলের 9/25। আসল কত? পি। পি এর 9/25। ঠিক আছে, তোমাকে কী নির্ণয় করতে বলেছে? যদি সুদ মূলধনের 9/25 হয় তবে সুদের হার নির্ণয় করতে বলেছে। আচ্ছা, আর এর মান নির্ণয় করতে বলেছে, এটা হচ্ছে আয়। সুদ মানে কি? আয়ের মান দেওয়া আছে। তাহলে এখানে ধরে নাও মূলধন হচ্ছে কত? মূলধন হচ্ছে পি। আসল কত? পি। টাইম কত হচ্ছে? 5 বছর। তোমাকে নির্ণয় করতে কি বলেছে? আর এর মান। আর সমান কত? আর আয়ের কত রয়েছে? আয় হচ্ছে সুদ হচ্ছে কত? মূলধনের 9/25। তো মূলধন কত ধরেছি আমরা? পি। তাহলে পি এর 9/25। পি ইন্টু 9/25। আমরা সূত্র কি জানি বলো? সরল সুদের সূত্র পি টি আর বাই 100 সমান হচ্ছে আই। মান বসিয়ে দাও। পি এর মান হচ্ছে কত বন্ধু? পি এর মান হচ্ছে, পি এর মান পি থাকবে, টি হচ্ছে 5 বছর, আর এর মান নির্ণয় করতে হবে, বাই 100 সমান হচ্ছে আই। আয়ের মান হচ্ছে 9p/25। ওকে, কাটাকাটি করো, পি এর সাথে পি এর কেটে যাচ্ছে, 25 4 100। তাহলে আর সমান কী পড়ে থাকছে? দেখো আর সমান পড়ে থাকছে 4 9 36, কোনাকুনি গুণ করো, বাই 5। দশমিক হবে 5 7 35, 1 36, 10 5 2 10, 7.2। ওকে, অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আজ এই ছিল 10টি প্রশ্ন, তোমাদেরকে সমস্ত প্রশ্নগুলো সলভ করে দিলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটি লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। ওকে, চলো বাই বাই, গুড নাইট।